দেশের রপ্তানিতে বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় খাত পোশাক শিল্প। তবে রাজনীতির নেতিবাচক প্রভাব, ঋণের বোঝা, শ্রমিক অসন্তোষ সহ বেশ কিছু কারণে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক কারখানা। এতে বেকার হয়ে পড়ছেন লাখো শ্রমিক। কারখানা বন্ধ হওয়া এবং শ্রমিকের চাকুরি হারানোর প্রবণতা দেশের অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। গত এক বছরে ১৩০টি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এখনও ৩৪টি কারখানায় অস্থিরতা চলমান। মজুরি কাঠামো, বকেয়া বেতন, কর্মপরিবেশের মান এবং রাজনৈতিক প্রভাব এই অসন্তোষকে তীব্র করছে। রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে নানা জটিলতা সৃষ্টি হয়েছে। অনেক মালিক দেশে না থাকায় কারখানা সঠিকভাবে দেখভাল করা যায়নি, ফলে ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত হয়েছে। দিশেহারা হয়ে পড়ছেন কর্মীরা। আমরা তো নিরুপায় যামুগা, গার্মেন্টসগুলো বন্ধ হলে আমারও ফ্যামিলি আছে, পোলাপান সন্তান আছে, কি করে খামো? আমরা চাই স্বৈরাচার মুক্ত গার্মেন্টসগুলা যেন চালু থাকে। বন্ধ হয়ে গেলে তো আমরা কোনো কাজ কাম করতে পারবো না, বাচ্চাগুলো মানে খাওয়াইতে কষ্ট হয়ে যাবে। তখন আমরা কি করবো, কোথায় যাবো? কি করবো এখন? রাস্তা পথে হয়তো যে কোনো আপনার কাজকর্ম করে খাওয়া লাগবে, অথবা দোকানপাট দেওয়া লাগবে, এন তো চলাতেও লাগবে। যেমন বাসা তাইতে আপনার যা করা মানে সেটা তো করে খাওয়া লাগবে। আসলে ঠিক না, তার কারণ গার্মেন্টসগুলো চললে তো আমরা তো ভালোভাবে চলতে পারবো। গেলে তো অনেক লোকজন বেকার হয়ে যাবে, তো তাদেরই তো ক্ষতি। তা আমরা চাই না যে গার্মেন্টসগুলো বন্ধ হোক। পরে পদক্ষেপ নেবে, সরকারি ভাগে পদক্ষেপ নিতে হবে, বিজিএম ভাগে পদক্ষেপ নিতে হবে। দেশের যে পরিস্থিতি, যে অভাব, গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানে কোনো কাজ নাই, কাজ আনতে হবে, বিভিন্ন দেশে ভায়াত ধরতে হবে, এভাবে চলতে হবে। এছাড়া তো কোনো পরিস্থিতি নাই। গার্মেন্টস যদি বন্ধ হয়ে যায় আমরা কি করবো? আমরা তো অসহায় হয়ে যাবো। গার্মেন্টস না বন্ধ হোক এটাই চাই, আশা করি আমরা সবাই। গার্মেন্টস বন্ধ হইলে আমাদের অনেক কষ্ট হবে চলতে। গার্মেন্টস বন্ধ হয়ে যায় আমাদের চলাফেরা অনেক কষ্ট হয়ে যাবে আর কি। এদিকে সংকটের মধ্যেও নতুন কারখানা চালুর সংখ্যাও আশাবাদ জাগায়। শিল্প পুলিশ জানাচ্ছে, গত এক বছরে পোশাক কারখানা সহ ২৬৫টি নতুন কারখানা চালু হয়েছে, যেখানে কর্মসংস্থান হয়েছে প্রায় ৬২,০০০ শ্রমিকের। যদিও এই সংখ্যা চাকুরিহারা শ্রমিকদের তুলনায় যথেষ্ট নয়। তবে ডাইফির হিসাবে নতুন কারখানা খোলার প্রবণতা ভবিষ্যতে শ্রমবাজারে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। পোশাক খাতের সংকট দূর করতে সরকারের উচিত সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপ নেওয়া। একই সঙ্গে রাজনৈতিক প্রেক্ষাপটে বন্ধ হওয়া কারখানাগুলোকে নীতির আওতায় এনে কর্মহীন শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।